بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आज পবিত্র নবী সাল্লাল্লাহু এবং জাতীয় পার্টির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী এই গৌরবোজ্জ্বল দিনে সর্বপ্রথম জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা ঈশ্বরের হযরত শাহপুরি ফরিদপুরি উচ্চতর রাজনীতি প্রধানদের সুতোপন্ত কদম মোবারকের লক্ষ্যে পদযাত্রা করছি সম্বুদ্ধার পরীক্ষা প্রধানদের মন আফাতি উত্তরাধিকা সুইজারল্যান্ড ভোটার সভা মেয়াদের মুজাহিদি সাহেবের সুতোপন্ত কদম মোবারকে সম্বুদ্ধার করি জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান সুইজারল্যান্ড সভা মুস্তফা মির্জা মুজাহিদি সাহেবের সুতোপন্ত কদম মোবারকে সম্বুদ্ধার করি খারাপ মেয়াদের মুজাহিদি সাহেবের সুতোপন্ত কদম মোবারকে সম্বুদ্ধার করি জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহানি ফয়সাল মুজাহিদি সাহেবের সুতোপন্ত কদম মোবারকে সম্বুদ্ধার করি মহামান্য খাজা পরিবারের সকল সদস্য সুতোপন্ত কদম মোবারকে বাংলাদেশ থেকে আগত জাতীয় পার্টির কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমিতির কেন্দ্রের সম্পাদক মন্ডলী মহিলাগণ ছাত্রীগণ বিশ্ব ঢাকা জাতীয় পার্টি এবং কেন্দ্রীয় জেলা কাউন্সিলের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি তার মধ্যে দিয়েই একটি অন্যরকম পরিবেশে আজ জাতীয় পার্টির 25তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই মহা অনুষ্ঠান আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টি তার হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, যেখানে সকল নাগরিক আলোকিত নাগরিক হিসাবে বাংলাদেশকে আলোকিত করবে, সমগ্র বিশ্বে বাংলাদেশকে একটি আলোকিত রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের মর্যাদায় অধিষ্ঠিত করবে। সেটি হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের থেকে কোন বিধের অনেককে লিপ্ত হবে না। রাজনৈতিক দলগুলির মধ্যে যে রাজনৈতিক সংস্কৃতি তার গুণগত পরিবর্তন হবে, মত পার্থক্য থাকবে, বিভেদ থাকবে, সেটা ভালো লাগবে সেই বিভেদ, কিন্তু তার জন্য পরস্পরের ভাতৃজাতিক সংঘর্ষের দিকে না যায়, পরস্পর সহিষ্ণুতা থাকবে। এটাই পাকিস্তানের সৌন্দর্য। জাতীয় পার্টি প্রাণকে ধারণ করে, জাতীয় পার্টি সমাজতন্ত্রকে ধারণ করে, জাতীয় পার্টি গণতন্ত্রকে ধারণ করে, জাতীয় পার্টি হিন্দু মুসলিম ইসলাম সকল ধর্মের মানুষকে ধারণ করে। তবে জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা মির্জা মুজাহিদি যে বাংলাদেশের কথা বলেছেন যে বহু সম্প্রদায়ের অভূতপূর্ব সাম্প্রদায়িক শান্তির একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টি কখনই আওয়ামী লীগ ছিল না, জাতীয় পার্টি কখনই বিএনপি নেত্রী নির্বাচনের পর ছিল না। আদর্শ নিয়ে জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন, জাতীয় রাজনীতিতে সংস্কারের লক্ষ্যে পার্টির প্রবর্তন অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির মূলনীতি আত্মমানবতার খেলা করা, জাতীয় পার্টির মূলনীতি প্রতিটি জাতীয় যুদ্ধ, প্রতিটি জাতীয় রাজনৈতিক সংকটে জনগণের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, চেষ্টা নিয়ে দাঁড়িয়ে তাদেরকে সে সংকট থেকে উদ্ধার করা। আগে জাতীয় পার্টির সংস্কারের রাজনীতি চায়, আজকে সেই সংস্কারে হওয়া লেগেছে। আমরা তাদেরকে অভিবাদন জানাই। জাতির সূর্য সন্তানরা আমাদের অঞ্চলে ছাত্র যেভাবে জীবন দিয়ে ছাত্র ধর্মের অনুষ্ঠানে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, সেই ভাবে আজকে আমরা প্রথমে স্মরণ করি। এই দুর্যোগের মধ্য দিয়েও জাতীয় পার্টি 25তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সাধারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। কেননা এই কিছুদিন আগে আমাদের 11টি জেলা অত্যন্ত খারাপভাবে বন্যাপ্লাবিত হয়েছে। মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা 11টি জেলা বিভক্ত হয়ে ব্যাপকভাবে ত্রাণ সহায়তা দান করেছে, যা বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির স্থাপন করেছে। আমরা কখনোই প্রচার চাই না, আমরা চাই মানুষের ভালোবাসা, আমরা চাই 18 কোটি মানুষের ভালোবাসা, আমরা চাই সকল রাজনৈতিক দলের ভালোবাসা, সৌভাগ্য, সমৃদ্ধি, সৌভাতৃত্ব। জাতীয় পার্টি কোনো শত্রু নেই, জাতীয় পার্টি কোনো বন্ধু নেই, জাতীয় পার্টি সকল রাজনৈতিক দলের সাথে সমঝোতা, সংগঠন, নেতৃত্বের ভিত্তিতে সুসংগত চায়। যেখানে মত পার্থক্য, যেখানে বিভেদ,
জাকের পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে, জাকের পার্টি এই পবিত্র সংস্কৃতি সারা বাংলাদেশের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাদের আগামী এই নতুন বাংলাদেশে জাকের পার্টি 18 কোটি মানুষের পাশে থেকে যেন ব্যাপকভাবে কাজ করতে পারে, আপনাদের কাছে সেই দয়া, আপনাদের কাছে সেই দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যতক্ষণ পর্যন্ত না বিদায় হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য অপেক্ষা করবেন। আমাদের বেলুন এবং পায়রা উড়ানো হবে, এই অনুষ্ঠানে আপনারা শুরু করেন। তবে হয়তো সুস্থ থাকবেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।